চলে আসলাম সুন্নতে খাতনার দ্বিতীয় ব্লগ নিয়ে। তোমরা অনেকে বলেছো আপু তোমার এই সুন্নতে খাতনার ব্লগটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে, তোমরা অনুষ্ঠানের দিন কি কি করেছো সেই সবকিছু ডিটেলস নিয়ে একটা ভিডিও দিও। তো শুক্রবারের প্রোগ্রামটা কিন্তু আমাদের সকাল থেকে শুরু হয়। যেমন ধরো সকালবেলায় এসে সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া, আদার্স যে কাজগুলো থাকে সবাই মিলে সেরে ফেলা। আর এই দেখো এতগুলো দই কিন্তু আগের দিনে বানানো হয়ে গেছে, বানিয়ে কিন্তু রাতের বেলা রেখে দেওয়া হয় এভাবে খ্যারের উপরে। তোমরা কে কে দই বানানো দেখেছো, দইগুলো কিভাবে প্রস্তুত করে দেখেছো কমেন্ট করে জানাবা। এই দইয়ের উপর কিন্তু রাতের বেলা বাড়ির যতগুলো লেপ কম্বল আছে সবকিছু কিন্তু দিয়ে রাখা হয়েছিল, সকালবেলা খুলে দিছে। আর কালকে রাতে আমাদের কিন্তু বেশি রাত পর্যন্ত বক্স বাজাতে দেয়নি আর জোরে বাজাতে দেয়নি। ওরা বলছিল যে বক্স বাজালে নাকি দই ফেটে যাবে, ঠিকভাবে হবে না। তো এই কথাটার কতটুকু সত্যতা সবাই একটু কমেন্ট করে জানাবা। তো যাই হোক, দেখেছো একসাথে কতগুলো দই আর কতগুলো রান্না হয়েছে। প্রায় 700 থেকে 800 মানুষের অ্যারেঞ্জ করা হয়েছে এই সুন্নতে খাতনার অনুষ্ঠানে। আর দেখো বুধবারের দিন কিন্তু আমি আমার হেয়ার প্যাক ইউজ করেছিলাম, চুলগুলা কত বেশি গ্লেজি লাগতেছে দেখছো। আর আমার এই হেয়ার প্যাক ব্যবহারের পরে কিন্তু 2 থেকে 3 দিন তোমাদের চুল অনেক বেশি সিল্কি থাকবে যদি না তোমরা চুলটাকে ভেজাও। আমি জানি না আর কিভাবে তোমাদেরকে আমি বলবো যে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক এত পরিমাণ কাজ করে, আমি জাস্ট বুঝতেই পারি না। যদি এমন হইতো যে আমি লাইভে আইসা চুলে হেয়ার প্যাক লাগাই দেন ভেজানো গোছল করা সহ, মানে চুল ভেজানো সহ চুলে শ্যাম্পু করার পরে শুকানোর পরে চুলটা কেমন হলো একদম প্রপারলি লাইভে টোটালি দেখাতে পারতাম, তাইলে মনে হয় শান্তি হতো। তো এটা কিন্তু কখনোই পসিবল না। কিন্তু হ্যাঁ, যারা আমাদেরকে বিশ্বাস করে, আমাদের চুল দেখে বুঝতে পারে আর সামনাসামনি যারা আমাদের হেয়ার দেখেছে তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে অ্যান্ড নেয়। আর তোমরা যারা নিতে চাও, চুল পড়া বন্ধ করতে চাও অ্যান্ড চুল এত বেশি সিল্কি ঘন অ্যান্ড লম্বা বানাতে চাও, তারা কিন্তু আমাদের প্রোডাক্টটি নিয়ে নিবা। পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিব অ্যান্ড আমার কমেন্ট বক্সে মেনশন করে দিব। আচ্ছা যাই হোক, এখানে যার সুন্নতে খাতনা মানে আমার চাচাতো ভাই, ওকে কিন্তু সবাই মিলে গোসল করাচ্ছিল। আর যারা গোসল করাচ্ছিল তাদেরকে কিন্তু গ্রামের ভাষায় আয়া বলে, মানে এই টাইমটার জন্য কিন্তু তারা আয়া হয়ে গেছে। আর তারা হচ্ছে হলুদ শাড়ি পরে বিশেষ করে গোসল করাবে। দেন গোসল করানোর পরে কিন্তু এরা সবাই সবার কাছ থেকে কিছু করে অ্যামাউন্ট তুলবে, মানে কিছু করে টাকা বা কোনো বকশিস নেবে। আর এই যে এত বড় একটা ডিশে করে আনতেছে না, এগুলার নাম কিন্তু ধামা। এখানে কেউ কেউ আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে গিফটের বদলে কোনো কিছু টাকা বা কিছু দেওয়ার বদলে কিন্তু ধামা নিয়ে আসে। তো তোমরা এই ধামাটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে সবাই মিলে অনেক মজা করতেছিল। দাদি এসে আমাকে হলুদ দিয়ে দিচ্ছিল, বাবুর মুখে হলুদ দিয়ে দিছে। দেন হচ্ছে সবাই মিলে রং খেলাখেলি করতেছিল। তো আমাদের এই 2 দিনই কিন্তু অনেক বেশি মজাই কেটেছে। তোমরা সবাই দেখেছো যে আমরা কত বেশি মজা করেছি। তো আজকে কিন্তু আমার পরীক্ষা ছিল, যার কারণে আমি কিন্তু পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধুমাত্র এই টেবিল সেট করার আগে যেই জিনিসগুলা আমাদের যে সময়গুলো কেটেছে জাস্ট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এই যে সেই আয়াগুলার মধ্যে একজন যে কিনা টাকা তুলতেছিল, তো আমার কাছে কিছু খুচরা টাকা ছিল সেটাই দিয়ে দিলাম। আসলে মজা করতেছিলাম আর কি। তো পুরা আজকের দিনটাই কিন্তু আমি একদমই মজা করতে পারিনি, কেননা আমার 2টা থেকে পরীক্ষা ছিল 5টা পর্যন্ত, তাই আমাকে একটার সময় বের হয়ে যেতে হয়। আমি প্রথম ব্যাচেই কিন্তু খেয়ে দিয়ে তাড়াহুড়া করে চলে গিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি লাইক অ্যান্ড ফলো করে রাখবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবা।